ছোটোবেলায় রান্নাঘর থেকে যখন বেসন নিয়ে মুখে মাখতাম, তখন মা আমাদের তাড়া করতো, বলতো খেতে পাই না, উনি মুখে মাখবে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল বাসি কাজ সারার আগে আমি এই ফেস প্যাকটা প্রত্যেক দিন মুখে মেখে নিয়ে আমার সংসারের বাকি কাজ, সকালের বাসি কাজ করি। প্রতিদিনের রুটিন আমার এটা। যেদিন শরীর খারাপ থাকে সেদিন আর করি না, বা ঠান্ডা থাকলে করি না। সকালবেলা মুখে ওটা মেখে উনুন লেপা, ছাই তোলা, তারপরে রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, বাসন ধোয়া সব করি, তারপরে স্নান করি। আজকে দেখুন আমার ভগবানকে নতুন পোশাক পরিয়েছি, কত সুন্দর লাগছে। আর এই পোশাকটা আমি নিজে হাতে তৈরি করেছি। সব ড্রেস, এই মুকুট, মালা সব আমি নিজেই তৈরি করি। এই কালারটা আজকে ভগবানকে পরিয়ে এত সুন্দর লাগছে, আপনারাও দেখুন কত সুন্দর। সকালের সেবা হয়ে গেছে, তারপরে এসে গেছি রান্না করতে। আজকে রামনবমী, আর আপনাদের সকলের অনেক অনেক রামনবমীর শুভেচ্ছা। আর সকালবেলা উনুনে অন্ন বসিয়ে ওদিকে একটু চলে গেছি সবজি বানাতে। এসে দেখি ভাতের মাড় সব পড়ে উনুন ভেসে গেছে একদম। আজকে ভগবানের জন্য ইচ্ছা ছিল অনেক কিছু রান্না করার, কিন্তু বেশি কিছু রান্না করলে না বাড়িতে খাওয়ার লোক থাকে না। আর মাত্র 3.5 জন লোক আমরা বাড়িতে, সেজন্য খাওয়ার লোক নেই। সেজন্য রান্না করলে নষ্ট হয়, সেজন্য অল্প অল্প করেই রান্না করছি। আজ আর চালের পায়েস করব না, আজ সিমুইয়ের পায়েস করব, খেজুরের গুড় দিয়ে ফ্রাইড রাইস করব, চিলি পনির করব। আর 2-3 দিন ধরে শাক কেটে রেখে দিয়েছি। ফ্রাইড রাইসের সাথে শাক মানায় না, তা সত্ত্বেও শাকটা আজকে রান্না করতেই হবে। 3 উনুনে 3 জায়গায় রান্না হচ্ছে। ইন্ডাকশানে বসিয়েছি সিমুইয়ের পায়েস, এদিকে কাঠে রান্না হচ্ছে। অন্যটা হয়ে যাওয়ার পরে এখানে আবার পটল রান্না করছি। আবার গ্যাসে বসিয়েছি, ওদিকে একদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হচ্ছে, একদিকে চিলি পনির হচ্ছে। 4টে উনুনে একবারে রান্না করছি, কারণ একটু রান্না করতে আজকে একটু দেরিতেই এসেছি। সকালের দিকে শরীরটা খুব খারাপ লাগে, কিন্তু রান্না করতে আসতে পারি না, নানান রকমের রোগে ভুগছি। এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন সব একটু ঠান্ডা হলেই ভগবানের ভোগের সবজিগুলো একটু ঠান্ডা হলেই ভগবানের ভোগ বেড়ে এখন ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে ভোগ লাগাবো। আর বাকি কাজগুলো একটু দুপুরবেলা করি না। দুপুরবেলা ভগবানের ভোগ রান্না করার পরে, ভোগ দেওয়ার পরে তারপরে কিছু জপ করি। জপ করার পরে তারপরে বিকেলের দিকে বাসন টাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করি। গ্যাস পরিষ্কার করে তারপরে আবার সন্ধেবেলায় সন্ধে দিয়ে তারপরে আবার রাতের রান্না করি। আপাতত এখন ফ্রাইড রাইসটা এখনও কমপ্লিট হয়নি। ফ্রাইড রাইসটা কমপ্লিট করে তারপরে ভোগ লাগাতে যাব। আমার সব রান্না এখন রেডি। এখন আপনারাও দেখুন আমি কি আজকে রান্না করেছি। ডালটা হলে আজকে ভগবানের জন্য ইচ্ছা ছিল 4-5 রকমের ভাজা করব, কিন্তু আর সময়ের অভাবে করতে পারিনি। আর ভগবান বুঝে, উনি তো অন্তর্যামী। এখন ঠাকুরঘরে চলে এসেছি, এখন ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন। ওর বাবা 1 হাঁড়ি দইও এনেছিল। এখন আমার মেমুর অনলাইনে কত কিছু চলে এসছে। আমার মেমু এখন আনবক্সিং করছে। সকালে ইচ্ছা ছিল লুচি করব, কিন্তু করা হয়নি। রাতে পরোটা করে আর সিমুই দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম। হরে কৃষ্ণ।